সুফি সাধকদের মাজার ও দরবার রক্ষার্থে হামলাকারীদের বিচার ও সুফি স্থাপনার নিরাপত্তা প্রদানসহ ৪ দফা দাবি জানিয়েছে বিশ্ব সুফি সংস্থা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করেন সংস্থাটির প্রতিনিধিরা। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আর কোনো সুফি স্থাপনা কিংবা সুফি অনুসারীদের উপর হামলা হলে ৫,০০০ পীর মাশায়েখদের সংগঠন বিশ্ব সুফি সংস্থা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে এবং দাবি আদায়ে রাজপথে নেমে আসবে। সংবাদ সম্মেলনে বিশ্ব সুফি সংস্থার পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন সংস্থাটির কার্যনির্বাহী সদস্য হাসান শাহ সুরেশ্বরী দীপুনুরী। এ সময় দেশের প্রসিদ্ধ বিভিন্ন দরবার শরীফ ও মাজার শরীফের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ উগ্রবাদীদের হামলায় নিহতদের পরিবারের সদস্যরা ও আহতরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত ৬ মাসে সারা দেশে ৮০টি মাজার ও দরবার ভাঙচুর হয়েছে এবং এই হামলার ঘটনা এখনও চলমান রয়েছে। আপনারা নিশ্চয় অবগত আছেন যে বিগত ৬ মাস যাবৎ একটি উগ্র ধর্মান্ধ গোষ্ঠী আমাদের দেশে বিভিন্ন অঞ্চলের ৮০টিরও অধিক বাজার শরীফ ও দরবার শরীফ হামলা করে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে। শুধু তাই নয়, দরবারসমূহের খাদেম ভক্তদের অনেককে হত্যা ও আহত করেছে। আমাদের দেশে সুদূর আরব, পারস্য থেকে সুফি ও আউলিয়ায়ে কেরাম এসে ইসলাম প্রচার করেন। পরিতাপের বিষয় এই যে যাদের মাধ্যমে আমরা ইসলাম পেলাম, তাদেরই উত্তরসূরিদের দরবার ও মাজার শরীফে আক্রমণ সহ অনুসারীদের হত্যা করা হচ্ছে এবং বহু ভক্ত অনুসারীদের উপর চালানো হচ্ছে নির্মম অত্যাচার ও অমানবিক নির্যাতন। সংবাদ সম্মেলনে বিশ্ব সুফি সংস্থার পক্ষ থেকে ৪টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। এগুলোর মধ্যে রয়েছে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করা, সুফি স্থাপনা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্বাহী আদেশ প্রদান, শান্তিপ্রিয় সুফিপন্থীদের বিরুদ্ধে প্রকাশ্য বিষেধাগার বন্ধে ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান। সকলের উপস্থিতিতে গ্লোবাল সুফি অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা গণমাধ্যমের মাধ্যমে সরকারের নিকট সুনির্দিষ্ট ৪টি দাবি উত্থাপন করছি। ১. অবিলম্বে দেশের সকল মাজার শরীফ ও দরবার শরীফে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং এসব দরবার ও মাজার শরীফের খাদেম ও ভক্তদের হত্যা এবং জখমের ঘটনা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী, মদতদাতা ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। ২. অগ্রাধিকার ভিত্তিতে দেশের সকল সুফি দরবার, খানকা, মজলিস, আস্তানা, আখড়া, মাজার শরীফ সহ সকল সুফি স্থাপনা ও নিদর্শনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুফি, বাউল, ফকির, দরবেশদের নির্বিঘ্নে নিরাপদে নিজ নিজ আচার অনুষ্ঠান ও রীতিনীতি পালনের নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীর প্রতি নির্বাহী আদেশ প্রদান। ৩. ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান ও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো ওয়াজ মাহফিলে কিংবা মসজিদের খুতবায় যেন সুফিবাদ, মাজার, দরবার, অলিয়াল্লাহ বিরোধী বক্তব্য দেওয়া না হয়, সেজন্য দেশের সকল মসজিদ, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষকে ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি ও প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্দেশ প্রদান করা। ৪. ধ্বংসযজ্ঞের শিকার সকল দরবার, মাজার অর্থনৈতিক ক্ষতি নিরূপণ করে ক্ষতিপূরণ প্রদান এবং যারা নিহত ও আহত হয়েছে তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং সকল মাজার আক্রমণের শিকার হয়েছে, ভাঙচুর হয়েছে, সেগুলোকে পুনর্নির্মাণ করে দেওয়া। এই দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোরালো আবেদন, অনুরোধ জানাচ্ছি। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা ও সকল মত পথের সহাবস্থান নিশ্চিতের স্বার্থে এই দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা বিশ্ব সুফি সংস্থা স্পষ্টভাবে বলতে চাই, আজকের পর থেকে সুফি অনুসারীগণ ও সুফি স্থাপনাসমূহের উপর আবার কোনো আঘাত এলে
আমরা বিনা প্রতিরোধে বসে থাকব না। 5,000 দরবার ও মাজার শরীফের অনুসারী খাদেমগণ সম্মিলিতভাবে এই হামলা প্রতিরোধ করবে এবং দাবি আদায়ের জন্য রাজপথে নেমে আসবে। সংবাদ সম্মেলনে আক্রান্ত ব্যক্তিবর্গ তাদের করুণ অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া ব্যক্ত করে দোষরদের শাস্তি ও নিজেদের নিরাপত্তা দাবি করেন। মূলত তাদের এই মৌলবাদী এবং উগ্রবাদী যারা ছিলেন তাদের মূল উদ্দেশ্যই ছিল আমাকে মেরে ফেলা, আমাকে হত্যা করা। কেন তার দরবারটা ভাঙা হইল, সে কি করেছে? সরকারের কাছে অনুরোধ আমরা যেন আমাদের মাহফিলগুলো সুষ্ঠুভাবে করতে পারি। জীবিত মানুষের সাথে জীবিত মানুষের শত্রুতা থাকতে পারে। আমার একটাই দাবি যে আমার বাবাকে অক্ষত অবস্থায় পাওয়ার পরে তারা কিভাবে গলায় তারা ছুরি দিয়ে তার কাল্লা কেটে নিয়ে যায়, এটা আমার বলার কোনো ভাষা নাই। রাত্র 3টার পরে হামলা ভাঙচুর, রওজাকে এবং হামার দিয়ে সাফল দিয়ে কুপিয়ে কুপিয়ে তারা রওজাকে একে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। সে সব লুটপাট করে তারা নিয়ে যায়, এমনকি দান বাংশটা পর্যন্ত ভেঙে তারা টাকা লুট করে নিয়ে যায়। মাজারের যত মাল সামানা আছে সবগুলো লুটচাট করে নিয়ে যায়। আমার খাদেমকে হত্যা করার হুমকি দিতেছে। আমরা চাই আমাদের দেশে আর যেন কোনোদিন কোনো দরবার ভাঙচুর না হয়, কোনো কিছু নাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্লোবাল সুফি অর্গানাইজেশন বাংলাদেশের সুফিয়ায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামের প্রতিষ্ঠিত দরবার শরীফ, খানকা শরীফ ও আস্তানাসমূহের কর্ণধার এবং অলি দরবেশ সাধকগণের মাজার শরীফের তত্ত্বাবধায়কের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা 5,000-এর অধিক। এই সংগঠনটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হল সমাজের সকল শ্রেণীর মানুষের মাঝে সুফিবাদের শিক্ষা তথা আত্মশুদ্ধি অর্জন ও একাগ্র চিত্ত ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিদ্যা পৌঁছে দেওয়া। পাশাপাশি পীর মাশায়েখ ও সুফিয়ায়ে কেরামের উপর জুলুম নির্যাতন, তাদের দরবার শরীফ, মাজার শরীফ ও আস্তানায় উগ্রবাদী ধর্মান্ধ গোষ্ঠীর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও অনুসারীদেরকে হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে সুফিদের নিরাপত্তা নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে বিশ্ব সুফি সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সদস্য আফতাব আলম জিলানী, নাছির উদ্দিন চিশতি, মাওলানা তৌহিদুল ইসলাম চিশতি, ডক্টর আলাউদ্দিন আলম, লুৎফুল্লাহিল মাজিদ পরাগ, মোখলেসুর রহমান বাবু, শামসুজ্জামান চৌধুরী সজীব, সালাউদ্দিন শিকদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দেওয়ানবাগ শরীফ, মাইজ ভান্ডার শরীফ, সুরেশ্বর দরবার শরীফ, মুর্শিদপুর দরবার শরীফ, মোহাম্মদিয়া দরবার শরীফ, সাইফিয়া দরবার শরীফ, রেজভিয়া দরবার শরীফ, দৌলতবাড়ি দরবার, মাছিয়াতা দরবার, খান্দুরা দরবার, বখশিয়া দরবার, বৈরাবর দরবার, ঝিটকা শরীফ সহ কাদেরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া সিলসিলার দরবার শরীফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।